মহাদানব তছনছ করে দিল শহর। খবরে যা দেখছি তা তো রীতিমতো চিন্তার বিষয়। হ্যাঁ গো বাটুলদা, যা দেখছি তাতে তো মনে হচ্ছে ওই মহাদানব আমাদের শহরটাকে একেবারে ধ্বংস করে দেবে। একদম ঠিক বলেছিস রে বাচ্চু, কিন্তু কে শক্তিশালী মহাদানব? খুব চিন্তায় ফেললো রে, ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। কোথা থেকে এলো এই মহাদানব? আমার তো মনে হচ্ছে ওই দানবটা বাটুলদাকেও ছাড়বে না। চুপ কর বিচ্ছু। বাটুলদা গো, যদি আমরা বেঁচেই না থাকি তাহলে মরে গিয়ে ভালো খাবার তো পাবো না। এই বিচ্ছু, কি আবল তাবল বকছিস? হ্যাঁ রে বাচ্চু, যদি ওই মহাদানবটা আমাদের উপর হামলা করে মেরে ফেলে তাহলে ভালো মন্দ খাবারগুলো আর খেতে পারবো না রে। মানে চল এই বেলায় একটু কাবাব, বিরিয়ানি, চাউমিন খেয়ে নি, আইসক্রিমটাও খেয়ে নেবো বাবা, যদি ওই দানবটা আবার আমাদেরকে আক্রমণ করে। বিচ্ছু চুপ কর তো তুই, এমন একটা সিরিয়াস আলোচনা চলছে, সিরিয়াস সময়, সব সময় বাজে কথা বলিস। বাজে কথা বলিস না তো তুই। আমি তো ঠিকই বললাম, চাইনিজ মোগলাই পোলাও খেয়ে নিলে মরে গেলেও না পারোয়া। বিচ্ছু চুপ কর। এখন আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ আপনি কে বলছেন? বাটুল, আমি জানি তুমি পারবে ওই মহাদানবের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, ফোনটা কেটে গেল। বাটুলা, কে ফোন করেছিল গো? ওই দারোগা বাবু বুঝি? উফ বিচ্ছু চুপ করবি। কে ফোন করেছিল গো বাটুলদা? জানি না, একটা রহস্যজনক ফোন, একটা রহস্যজনক গলা। কে যে ফোন করলো বুঝতে পারছি না। হ্যাঁ, বোঝা যাচ্ছে না তো কে করলো। যে করলো সে বলল একমাত্র আমি নাকি পারবো মহাদানব রোবটের হাত থেকে সবাইকে বাঁচাতে। তার মানে বাটুলদা সে তোমার ব্যাপারে জানে। সেটাই তো ভাবছি। হতে পারে সে ওই ধ্বংস হয়ে যাওয়া শহরের একজন বেঁচে থাকা মানুষ। হতেই পারে দানবের তাণ্ডব দেখে ভয় পেয়ে ফোন করেছে। তবে আমি বুঝেছি সে কে। কে? ভগবান। ভগবান? এর মানে কি? ভগবান ভগবান বাটুলদাকে চেনে না এমন কেউ নেই পৃথিবীতে, আর এসব ঝামেলা দেখে ভগবান নিজেই খুব ভয় পেয়ে গেছে, আর তাই একটা ফোন করেছে বাটুলদাকে। আবার তোর বাজে কথা শুরু হলো, একটু চুপ কর না ভাই, নয়তো প্রচুর বকা দেবে বাটুলদা তোকে। আরে না রে বাবা বাচ্চু, আমি সব জানি বাটুলদা, আমি সিওর ভগবান দা তোমাকে পৃথিবীর ঝামেলাগুলো সালটানোর কথা বলছে। আমি ঠিক বলছি না গো বাটুলদা? চুপ করবি তুই, অনেকক্ষণ ধরে বাজে কথা বলছিস। ঠান্ডা মাথায় আমাকে ভাবতে দে, এই রহস্যজনক ফোনটা কে করলো। বাটুলদা আমি ফোনটা ধরবো, ভগবান দা মনে হয় আবার ফোন করেছে, আমি একবার ভগবান দার সাথে কথা বলবো। উফ চুপ কর বিচ্ছু। যাই ফোনটা ধরি। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি বাটুলের সঙ্গে কথা বলছি। হ্যাঁ আমি বাটুল বলছি, আপনি কে? নমস্কার বাটুল, আমি আর্মি চিফ বীরেন্দ্র প্রতাপ বলছি। হ্যাঁ নমস্কার, বলুন কি দরকার? বাটুল, আপনি নিশ্চয়ই জানেন ওই ভয়ঙ্কর মহাদানবের কথা। জানি, অসম্ভব ধ্বংসাত্মক, গ্রাম শহর সব তছনছ করে ফেলছে। হ্যাঁ, এমনকি আমাদের সেনাবাহিনীর মিসাইল ওই দানবটাকে কুপঘাত করতে পারেনি। তা তো বুঝতেই পেরেছি। বলুন আমি কি করতে পারি চিফ? হ্যাঁ বাটুল, একমাত্র আপনি পারবেন ওই মারাত্মক শক্তিশালী দানবটাকে থামাতে। এতদিনে ওই দানব অনেক মানুষের জীবন নষ্ট করেছে, আমরাও পারিনি, কিন্তু একমাত্র আপনিই পারবেন পৃথিবীকে বাঁচাতে ওই ধ্বংসাত্মক দানবের হাত থেকে। নিশ্চয়ই, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। আমি রাজি। কখন এবং কোথায় যেতে হবে বলুন। শুনুন বাটুল, আপনাকে আমাদের হেলিকপ্টারে নিয়ে আসব শহরের বাইরে উত্তরের দিকে। আমাদের রাডারে মহাদানবের লোকেশন উত্তরের দিকেই দেখাচ্ছে, তাই ওখানেই নিয়ে আসবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কথা দিচ্ছি আমি আসব। তাহলে আজই আমি হেলিকপ্টার নিয়ে আপনার বাড়ির কাছে আসছি। আচ্ছা বেশ, আসুন, আমি অপেক্ষা করছি। হ্যাঁ ধন্যবাদ। আমিও পরখ করতে চাই ওই দানবটার শক্তি কতটা। তবে আমাকে ওই ফোনটা কে করলো? আর্মি চিফের গলা তো ছিল না। তবে তবে আমাকে ফোনটা কে করলো, ওটাও তো রহস্য।
ওয়েলকাম বাটুল যুদ্ধক্ষেত্রে। এখান থেকে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই রয়েছে ওই দানব। ধন্যবাদ। তোমাকে খুব সাবধানে যেতে হবে এই পথ দিয়ে। চিন্তা করো না বাটুল, আমার জওয়ানরা তোমার পিছু নেবে, কিন্তু ওরা থাকবে তোমার থেকে একটু দূরে। অল দ্য বেস্ট বাটুল। আরো একবার ধন্যবাদ মিস্টার বীরেন্দ্র। পাহাড়ি রাস্তা, পাহাড়ি জঙ্গল, সত্যি কি কঠিন এই পথ। সাবধানে চলতেই হবে আমাকে, চোখ কান খুলে হাঁটতে হবে, পদে পদে বিপদ থাকতে পারে। এই তো দেখতে পেয়েছি পিশাচটা। মোক্ষম সময় এখনই ওকে হারানো। ছাপ দি ওর উপর। মহাদানব, তুই আর কোনো ক্ষতি করতে পারবি না আমার পৃথিবী। আজ তোর শেষ হওয়ার দিন। যাক, তোমার জ্ঞান অবশেষে ফিরল বাটুল। যা চিন্তায় পড়েছিলাম আমরা, ভাগ্যিস আমার ছেলেরা তোমার পেছনে ছিল, না হলে যে কি একটা কাণ্ড হতো। আমাকে ক্ষমা করে দিন আর্মি চিফ বীরেন্দ্র। এই প্রথমবার আমি আমার দেওয়া কথা রাখতে পারলাম না। না না, এইসব কথা বলো না। তুমি তো চেষ্টা করেছো, কিন্তু মনে হয় বা আমাদের যৌথভাবে মিলিত হয়ে। ঠিক আছে, আগে তুমি সুস্থ হয়ে ওঠো বন্ধু বাটুল। ধন্যবাদ। আমরা না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাটুলদা। কি তোমার হাতে ব্যান্ডেজ কেন? ওই একটু লেগেছে রে। এই দেখো বাটুল্লা, আজকের খবরের কাগজে কি লেখা। হ্যাঁ, কি লেখা? দেখি দেখি। এটা তো সত্যি রে বিচ্ছু, আমি তো হেরে গেছি। না, আমাদের বাটুলদা হাঁটতে পারে না। হ্যাঁ, বাটুলদা কখনো হাঁটতে পারে না। তুমি ঠিক পারবে, তুমি ঠিক পারবে। আমার মন বলছে তুমি ঠিক পারবে। তোরা থামবি? আসলে তোমাকে তো এরকম আগে কখনো ভেঙে পড়তে দেখিনি। তুমি যদি এরকম ভাবে ভেঙে পড়ো তাহলে তো আমাদেরও মনোবল ভেঙে যাবে বাটুলদা। হ্যাঁ বাটুলদা, বাচ্চু একদম ঠিক বলেছে। তোরা জানিস না কিরকম যুদ্ধ হয়েছে আমার সাথে ওই দানবটা। বলো না তুমি, আমরা শুনবো। তোরা তো পাগল করে দিবি দেখছি। আমি ওর কাঁধে ঝাঁপ মেরেছিলাম একটা পাহাড় থেকে, আর তখন ও আমাকে ছুঁড়ে ফেলে দেয়।
তারপর তুমি উঠে ওকে মারতে যাও নি? হ্যাঁ, ওকে ঘুষি মারতে গিয়ে একটা কিরকম ঠিক এই সময়ই বাজতে হতো ফোনটাকে। দাঁড়া, ফোনটা ধরছি। হ্যালো হ্যালো বাটুল। হ্যালো হ্যালো, আপনি কে? আমার বন্ধু বাটুল। আমি জানি তুমি মহাদানবের সাথে লড়াই করে তাকে শেষ করতে পারোনি। সবই আমার ভুল, আর তাই ভুলের মাসুল গুনছি। আপনি ভুলের মাসুল গুনছেন? হ্যাঁ বাটুল, কিন্তু তুমি এভাবে ভেঙে পড়তে পারো না। মনে রেখো, তুমি বাটুল, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী ও বুদ্ধিমান মানুষ। তুমি ঠিক পারবে, ঠিক পারবে। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো বাচ্চু, বিচ্ছু, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবে গো বাটুল দা? বিজ্ঞানাগারে যেতে হবে। চিফ বীরেন্দ্রকেও ডেকে নেব, খুব জরুরি। তোরা সাবধানে থাক, আমি বেরোলাম। হ্যাঁ বাটুল দা, সাবধানে যাও তুমি, আমাদের জন্য একটু চিন্তা করো না। ভগবান দাই মনে হয় ফোন করেছিল, বুঝলি? ভগবান দাই তো বাটুলদাকে পথ দেখিয়ে দিয়েছে, তাই জয় ভগবান দা জয়। কি ব্যাপার বাটুল, হঠাৎ এত জরুরি তলব? ইয়েস বাটুল, এনিথিং আর্জেন্ট? হ্যাঁ বীরেন্দ্র, খুব জরুরি কথা। ডক্টর আলফ্রেড, আপনি নিশ্চয়ই জানেন ওই ভয়ঙ্কর দানবের কথা। হ্যাঁ, সেটা কে না জানে। তুমিও তো ওর সঙ্গে লড়াই করে পারোনি, আর এই মুহূর্তে আমাদের ওয়ার্ল্ড ইজ আন্ডার থ্রেট অফ দ্যাট রোবট। হ্যাঁ, এখন আমাদের পৃথিবী, মানুষজন, পশু পাখি সকলের জীবনই বিপদের মধ্যে। আর এই বিপদ থেকে পৃথিবীকে আমরা মুক্ত করব। মানে? বাট কি করে? যখন আমি রোবটের সাথে প্রথমবার লড়াই করি, আমি ধরাশায়ী হই। দ্বিতীয়বার উঠে মুঠো পাকিয়ে ঘুষি মারতে গিয়ে একটা তীব্র তরঙ্গ অনুভব করি। হোয়াট তরঙ্গ? আই মিন ইলেকট্রিসিটি? হ্যাঁ, দানবটাকে স্পর্শ করাই যাচ্ছিল না। তার মেটাল বডি থেকে আশ্চর্য আর অসম্ভব তীব্র এক তরঙ্গ বেরোচ্ছিল। আর আর বলো বলো বাটুল। আর কি বাটুল? আর ওর বুকে জ্বলছিল একটা লাল বল। লাল বল? ইয়েস, লাল বল। লাল বল জ্বলছিল, আর তার সাথে বিদ্যুতের তরঙ্গ। রেড বল অ্যান্ড ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি, রেড বল অ্যান্ড ইলেকট্রিসিটি। আচ্ছা মিস্টার বীরেন্দ্র, আপনাদের বিদ্যুতের তরঙ্গ আটকানোর জন্য কোনো বর্ম আছে? ইয়েস, আমাদের সৈন্য দলের জন্য এমন বর্ম প্রস্তুত আছে যেখানে ইলেকট্রিক বা বিদ্যুৎকে সেটা প্রতিরোধ করতে পারে। ভেরি গুড। আমার মনে হয় ওই দানবটার বুকের ভেতর জ্বলতে থাকা লাল বলেই লুকিয়ে আছে ওর সমস্ত শক্তি, ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ। ভেরি গুড, ভেরি গুড, ব্রিলিয়ান্ট অবজারভেশন বাটুল। আর আমি কেবলমাত্র ওই বর্মের ডান হাতটুকু পড়ে আবার লড়াই করব মহাদানবের সাথে। তাহলে ওই দানবটার শরীর থেকে বিদ্যুৎ আমার দেহে প্রবাহিত হতে পারবে না। ওই লাল বলটা মহাদানবকে এই মরুভূমিতেই খুঁজে পেয়েছে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পেরেছি। অল দ্য বেস্ট বাটুল। ওই তো দানবটা হেঁটে এদিকেই আসছে। আজ তোর খেলা শেষ মহাদানব। এবার তোর শরীরের ওই ইলেকট্রিসিটি আমার কোনো ক্ষতি করতে পারবে না।
শুভেচ্ছা বাটুল, অনেক অনেক শুভেচ্ছা। শেষমেশ তুমি আমাদেরকে বাঁচালে ওই মহাদানবের হাত থেকে। থ্যাংক ইউ বাটুল। বাটুলদা জিন্দাবাদ, বাটুলদা জিন্দাবাদ, বাটুলদা বাটুলদা জিন্দাবাদ। জিন্দাবাদ। আহ, তোরা থাম, ভুলে যাস না এখনো আমার কাজ সম্পূর্ণ হয়নি। তোমার কাজ এখনো সম্পূর্ণ হয়নি বাটুল। তুমি নিশ্চয়ই ওই রহস্যজনক ফোনের ব্যাপারটার কথা বলছো। ডক্টর আলফ্রেড, আপনি কি করে জানলেন? হ্যাঁ বাটুল, তুমি যখন বললে যে ওই দানবটার বুকে লাল বল জ্বলছে আর দানবটার গায়ে হাত দিতেই তুমি বিদ্যুতের তরঙ্গ অনুভব করেছো, তখনই বুঝেছি এমন আশ্চর্য বল আমার বন্ধু বিজ্ঞানী জোনাথন ছাড়া কেউ আবিষ্কার করতে পারবে না, কেউ বানাতে পারবে না, কেউ না, কেউ না। হ্যাঁ বাটুল, ওই রহস্য ফোন আমি করেছিলাম তোমাকে। আমি নিজের ভুলের মাসুল গুনছিলাম। তার মানে? আমি এই লাল আশ্চর্য বল আবিষ্কার করি, আর ওই রোবটটিও আমারই আবিষ্কার। তাহলে সে এত ভয়ানক রূপ নিল কি করে? আমি আবিষ্কার করি মানুষের ভালোর জন্য, যাতে ওই রোবটটা লাল আশ্চর্য বলের সাহায্যে হয়ে উঠবে সর্বশক্তিমান, আর করতে পারবে 10,000 লোকের কাজ একা। কম সময়ে বানিয়ে দেবে রাস্তা, ঘর, বাড়ি, কিন্তু এমন হিংস্র হয়ে উঠবে আর ধ্বংস করবে শহর গ্রাম, কেড়ে নেবে এত জীবন আপনি বুঝতে পারেননি, তাই তো? হ্যাঁ বাটুল, তাই তো আমি লুকিয়ে বেড়াচ্ছি। আমার বন্ধু আলফ্রেড যদি আমাকে আশ্রয় না দিত, তাহলে হয়তো আমি মরেই যেতাম। কিন্তু ডক্টর জোনাথন, রোবটটা উবে গেল কি করে? আমি এমনভাবেই বানিয়েছিলাম যে এই লাল আশ্চর্য বলটা খুললেই রোবটটা ভ্যানিশ হয়ে যাবে। আমি এই আবিষ্কার ফেলে দেব, আর কোনো পরীক্ষা নিরীক্ষা আমি করবো না। আমি ফেলে দেবো, আবিষ্কার ফেলে দেবো। না বিজ্ঞানী জোনাথন, তা হতে পারে না। আপনার মতো বিজ্ঞানী আমাদের সমাজে দরকার। শক্তির সৃষ্টি আপনি করুন, আবিষ্কার চালিয়ে যান, ভয় কি? আমি বাটুল আছি সব সময় আপনাদের সাথে, কি তাই না?